শিক্ষার্থীদের কোটা সংস্করণ আন্দোলনের পিছনে একটি বড় ধরনের মহল কাজ করছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন এর পিছনে একটি বড় ধরনের মহল কাজ করছে, সেটি দেশি চক্র রয়েছে এবং বিদেশি চক্র রয়েছে। এবং তিনি বলেছেন যে এই কোটা সংস্করণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের উৎখাত করার একটি বড় ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এবং তিনি বলেছেন যে আসলে মূলত এই যে যারা কোটা সংস্করণ চাচ্ছে এর মধ্যে অনেকেই আছেন যারা বহিরাগত রয়েছেন, অনেক শিক্ষার্থীরাও নেই। এই বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছেন। এবং ওবায়দুল কাদের তিনি বলেছেন যে কোটা সংস্করণ করা হবে নাকি কোটা সংস্করণ করা হবে না, এটি সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপর। আদালত যে রায় দেবে সেই রায় সকলকেই মেনে নিতে হবে। এবং ওবায়দুল কাদের তিনি বলেছেন যে বিএনপির একটি বড় ধরনের চক্র রয়েছে, জামাতের একটি বড় ধরনের চক্র রয়েছে এবং বিদেশে আরও কিছু বড় ধরনের চক্র রয়েছে। মূলত এই চক্রগুলোই এর পিছনে কাজ করছে। কোটা থাকবে না কেন? কোটা তো থাকবেই। এবং তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি বক্তব্য দিয়েছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানরা চাকরি পাবে, এই মন্তব্যকে মূলত বিকৃতি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়ানো হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হচ্ছে। এবং ওবায়দুল কাদের তিনি বলেছেন যে মূলত এই শিক্ষার্থীদের তিনি মূলত এই কথাটি বলেনই, তিনি যেটা বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরাই পাবে কিন্তু রাজাকারের সন্তানরা তো আর পাবে না, তিনি এই জিনিসটা উল্লেখ করেছেন। কিন্তু শিক্ষার্থীদেরকে তিনি রাজাকার বলেননি এবং এটিকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটি অপপ্রচার করা হচ্ছে। প্রথম আলো পত্রিকাও এরকম একটি নিউজ পাবলিশ করা হয়েছে। এখানে বলেছে যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পিছনে একটি বড় ধরনের মহল কাজ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং তিনি বলেছেন যে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে এবং বিদেশে নানান ষড়যন্ত্র চলছে এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের বক্তব্যকে বিকৃতিভাবে উপস্থাপন করা হচ্ছে এবং আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনেরও চেষ্টা করা হচ্ছে। এসবের পিছনে একটি বড় ধরনের মহল কাজ করছেন। এদিকে মঙ্গলবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব কথাগুলো তিনি উল্লেখ করেছেন। এবং ছাত্রলীগকে দোষ দেওয়ার জন্য যেন একটি ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে। এবং তিনি বলেছেন যে ছাত্রলীগই যে সব কিছু করে এটা না, এই যে হামলা করা হয়েছে এখানে হামলায় ছাত্রলীগ রয়েছে নাকি বহিরাগত রয়েছে নাকি এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে সেটাও তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে হামলা এবং পাল্টা হামলা হয়েছে, সেই হামলা এবং পাল্টা হামলায় ছাত্রলীগের 500 জন আহত হয়েছেন, এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছে 20 জন এবং গুলিবিদ্ধ হয়েছেন। এবং তিনি বিএনপির বিরুদ্ধে বেশ একটি বড় ধরনের অভিযোগ তুলেছেন এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তিনি বলেছেন যে তারেক রহমান আর রাজনীতি করবে না বলে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন এবং পরবর্তী সময় হাজার হাজার কোটি টাকা পাচার করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছেন এবং তিনি লন্ডনে বসে এই ধরনের কাজগুলো করছেন এবং সেখান থেকে তিনি উস্কানি দিচ্ছেন। পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীরা রয়েছেন যারা বিদেশে বসে এই ধরনের অপপ্রচার করছেন এবং তারা সাজাপ্রাপ্ত আসামি। তো যেহেতু তারা সাজাপ্রাপ্ত আসামি, তারা ওখানে বসে দেশে একটা বিশৃঙ্খলতা যেন সৃষ্টি হয় এই লক্ষ্যে তারা এই কাজগুলো করেছে, এরকম একটি উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং এই যে ওবায়দুল কাদের তিনি বক্তব্য বা মন্তব্য করেছেন এটি কতদূর সত্য বা এটি পিছনে মূলত তিনি যে কথাগুলো বললেন এর যৌক্তিকতাটা কি রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।